ওরা এখানে বসে বসে হেরা তিন ভাই যে ও খায়, আর এই যে ছোট্ট সদস্যটা, আর এই যে টুকটুকি আর বন্ধন। কাকের কথা শুনলে, ওই যে কাক কথা বলতেছে, কাকের কথা শুনলে তারা পাগল হয়ে যায়। কি করে বাবা? বাবা হ্যাঁ, কাকে কথা বললি হারা হ্যাঁ শুরু হয়ে যায়। এই দেখেন বাবা তারা কি করে, কাকে কি করে, যাবা কাকের কাছে যাবা? হ্যাঁ, এই যে পাখি দেখলে কাক কবুতর এ ধরনের কথা বের হয় তাদের। এই যে পাখি দেখলে তাদের এই আলাপ, কি আলাপটা বের হয় পাখি দেখলে? ওই যে সম্রাট, সম্রাট, ওই যে সম্রাট। বাদ দিলাম, খাইলো, খাওয়ার পরে এখন বসে বসে চাটাচাটি করছে। এই বাচ্চাটা শীতের সময় মারা যেত, এরকম অবস্থা হয়েছিল। তারপর আমি ওকে আল্লাহর নাম নিয়ে ধরলাম, 3 বেলা 4 বেলা 5 বেলা খেতে দিচ্ছি। এখন যায় একটু শরীরটা চামড়াটা ডাকছে। এত অসহায়, কে জানে গায়ে কি যেন মেরে দিছিল, একদম শীতের মধ্যে মরে যাওয়া অবস্থাতে ছিল। এখন মাশাল্লাহ দিলে একটু সুস্থ হয়েছে। আর বাতাসি তো আছেই, আমি এই বাসা আসার পরে বাতাসি 2বার বাচ্চা হইল, আর একবার বাতাসির এখন আবার সে প্রেগনেন্ট। আর এটা তো হচ্ছে মানে কি বলবো, মানে আমি চাই যে বিড়ালের কাছ থেকে মুক্তি পেতে চাই আমি। মানে ওদেরকে পালতে পালতে আমি ক্লান্ত হয়ে গেছি বিগত 10টা বছর। আমি চাই, ওই যে দেখেন বাতাসি যাইতেছে ইয়ার পিছিয়ে পিছিয়ে, যে সম্রাটের পিছিয়ে পিছিয়ে। এখন এইখানে কিছুক্ষণ দুজন বসে থাকবে। এই যে বাতাসি শুয়ে আছে, এই যে সম্রাট চলে যাচ্ছে, বাতাসি শুয়ে আছে। বাতাসি এখন আবার সে কনসেপ্ট করেছে, তার আবার বেবি হবে। তো দেখেন, আমি যেখানেই যাই আমি চাই যে ওদের কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু পারি না। যখনই দেখি একজন ক্ষুধার্ত, তখনই তাদেরকে আমার খাবার দিতেই হবে, আমি শান্তি পাবো না। আমার টপ ফ্লোরে বাসা, আমার শরীর ভালো না তেমন একটা, আমি উপরে ওঠানামা করা আমার নিষেধ। তারপরেও আমি শত কষ্ট হইলেও আমি গিয়ে ওদেরকে খাবার দিয়ে আসি, রাস্তায় যেটাকে দেখি বা না খেয়ে আছে এরকম অবস্থা। তো 3 বছরে আমার কাছে 3 সদস্য চলে এসেছে আবার। এসেছে মিটু, মিটু অসুস্থ। তারপরে এসেছে রাখি, রাখি আছে। তারপরে দেখেন আসছে হালুম, মানে 4জন চলে এসেছে। আমার মরতে মরতে 7জন ছিল, এখন 4জন এসে আবার অংশগ্রহণ করে 10জন করে ফেলছে। মানে ঈদের আগে দিয়ে রাস্তায় এক ফোঁটা বাচ্চা কান্না করতেছে। আর আমার বাচ্চা যখন অফিস থেকে আসতেছে তখন তাকে নিয়ে আসছে, কুলে করে নিয়ে চলে এসেছে, খাদের খুদে করে নিয়ে। এত কান্না করতেছিল পুরা। তারপরে বললো আম্মু, আমি কুলে নেওয়ার পরে ও চুপ করে ফেলছে। তারপরে আমি ওরে আর ফেলে রেখে আসতে পারিনি। কি করব, রাগারাগি করেছি যে তুমি কেন নিয়ে এসেছো আম্মু, আর পারতেছি না। 4 বছরে 4টা বাচ্চা আমার কাছে চলে এসেছে, আমি নিতে চাই না আর। একটা বাচ্চার দায়িত্ব নেওয়া সারা জীবনের জন্য, সেটা যে কতটা কষ্টকর, সেটা ভীষণ একটা কষ্টকর বিষয়। লালন পালন করা, এই যে ও আসছে পরে অসুস্থ, ওরে সুস্থ করলাম, তারপরে ওকে খাওয়াও, ওরে পটি করা শেখাও, ওরে শীষ করা শেখাও, ওরে ঘুম পাড়াও। ও অন্যগুলোর সাথে পাড়াপাড়ি মারামারি করে, ছোট্ট বাচ্চা কোন দিকে থাকে না থাকে, রাতে ঘুমিয়ে গেলেও মনে হয় ছোট বাচ্চাটা কোথায় আছে। ওরে ঠিক করে জুড়ির মধ্যে শোয়াতে হয়, কখনো ও জুড়িতে থাকে কখনো থাকে না, বিভিন্ন রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ময়নাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।